হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আর আজকে আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়ি, আর বাবার বাড়ি থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে আমরা চলে যাচ্ছি আমি আর আমার বোনও কেনাকাটা করার জন্য, কারণ পুজো তো চলেই আসলো আর আমাদের কেনাকাটা একদমই হয়েছিল না। তো আমি আর বোন ভেবেই রেখেছিলাম যে আজকে আমরা কেনাকাটা করতে যাব। তাই দেখো দুজনেই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে অনেকটা লেট করে বেরিয়েছি, প্রায় 4টে বেজে গেছিলো, কারণ আমরা ভেবেছিলাম 2টোর মধ্যেই বেরিয়ে পড়বো, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে সেদিন যে বেরোতে পারিনি। তো ভাবলাম যে থাক, আজকে আর যাবো না। তারপরে এটা ভাবলাম যে পরে যদি আবার বৃষ্টি হয় যেতে পারবো না। তো যাই হোক, বৃষ্টিটা 4টের মধ্যে কমে গেছিলো। তো তারপরে সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে চলে এসেছি। আর এই বাড়ি এসে রেডি হয়ে এই দেখো আমি আর আমার বোন চলে যাচ্ছি। আর আজকে যা যা কেনার দরকার সব কিছু কিনে নেবো, আগে থেকে ভেবেই রেখেছি, কারণ এরপরে আর আমি টাইম পাবো না। তো যাই হোক, চলো এখন চলে যাচ্ছি আমরা করিমপুর বাজারে। আর করিমপুরে গিয়ে দেখি কোন দোকানে যাওয়া যায়, কারণ আমি আর আমার বোনও ভেবেই রেখেছি কোন কোন দোকানে যেতে হবে। একটা দোকানে গেলে তো সব কিছু কেনা হয় না, আর সব দোকান ঘুরে ঘুরে তারপরে আমরা জিনিস কিনি। তো ফার্স্টেই চলে গেছিলাম আমরা রাধাতে নাকি খুব সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যাচ্ছে। তো ফার্স্টেই এসে দেখছি আমার বান্ধবীর মেয়ে, তো ওকে একটু আদর করছিলাম। তারপরে আমরা কয়েকটা 3 পিস ওখানে দেখলাম, যেহেতু 3 পিসটা আমার বোনও নেবে, তো বোনও ওখানে চয়েস করলো না, বললো যে আমার ভালো লাগছে না, চ দিদি অন্য দোকানে যাবো। তো ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের করিমপুর বাস স্ট্যান্ড, একটু আগে বৃষ্টি হচ্ছিলো, আর দেখো এখন ওয়েদারটা কতটা ভালো। তো তার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন বিমান বস্ত্রালয়ে। তো আমরা রাধা থেকে বিমান বস্ত্রালয়ে অনেকটাই দূর, অনেকটাই আমাদের হাঁটতে হয়। তো যাই হোক, বোনু আর আমি গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর ফাইনালি আমরা বিমান বস্ত্রালয়ের ওখানে চলেও এসেছি। আর এই দোকানটা আশা করছি অনেকে চেনে, আমাদের করিমপুরের আশেপাশে বা তার আশেপাশে দোকানটা প্রচণ্ড ফেমাস। আর এই দোকানে কিন্তু যা জিনিস দেখি না কেন খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায়। আর আমি বেশিরভাগ জিনিস এই বিমান বস্ত্রালয় থেকে কিনি, রাধা থেকেও শাড়িটা কিনি, আর বিমান বস্ত্রালয় থেকে অন্য জিনিসগুলো কিনি। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম যেখানে 3 পিসের জিনিস দেখাচ্ছে সেখানে। তো এই যে দেখতে পাচ্ছ 3 পিসগুলো, তো সব 3 পিসগুলোই আমরা দেখছিলাম। তো বাজেট তুলনায় এখানে 3 পিসগুলো দারুণ দারুণ এসেছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমার বোনেরও প্রচণ্ড পছন্দ। তোকে বলছিলাম যে তোর যেটা পছন্দ তুই সেইভাবেই নিবি, কারণ ওর জিনিস খুব একটা পছন্দ হয় না, অনেক জিনিস দেখার পরে পছন্দ হয়। তো যাই হোক, তারপরেই আমরা একটা 3 পিস নিয়ে নিয়েছি। তো ট্রায়াল রুমে গেছিলো ট্রায়াল দিতে, তো 3 পিসটা দারুণ লেগেছে আমার। তো এখান থেকে বোনের জন্য একটা 3 পিস নিয়ে নিয়েছি। তো ওর তো 3 পিস নেওয়া হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম আমি শাড়ির কাউন্টারে শাড়ি দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে, তো যার যেটা ভালো লাগছে সবাই নিচ্ছে। তো আমিও এখানে কয়েকটা শাড়ি দেখবো, যেহেতু ওখানে ভিড় ছিল, তার জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তারপরে শাড়ি দেখবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকগুলো শাড়ি টাঙানো ছিল, তবে এর মধ্যে ধরে আমি কোনো কিছু নিইনি, আমার যে শাড়িটা নেওয়া দরকার সেটা আমার নেওয়া হয়ে গেছিলো। তারপরেই আমরা চলে গেছিলাম এম বাজারে, বোন জিন্স কিনবে তার জন্য। তো এখানে আমার সত্যি কথা বলতে এম বাজারের কালেকশান অনেক সুন্দর, কিন্তু আমার বোনের জন্য আমি এম বাজার থেকে কোনো কিছু নিতে পারিনি, কারণ ওর যেটা নেওয়ার কথা ছিল যে কালার, সেই কালারটা এখানে ছিল না। অনেক জিন্স ছিল, কিন্তু ওর এই সেম কালার অনেক জিন্স আছে, ও তার জন্য আর নিল না, বললো যে দিদি আমি সেম কালার নেবো না, অন্য কোনো কিছু নেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে গেছি এম বাজার। তো অনেকে যারা যারা বাজার করতে চাও অবশ্যই চলে আসবে, আর অনেকে হয়তো এই দোকানটাও চেনে। তো চলো, তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে আমরা কোনো কিছু নিইনি, জাস্ট ভিডিও করে বেরিয়ে পড়েছি। স্টাইল বাজারে চলে গেছিলাম, আর স্টাইল বাজারের ভেতরে কিন্তু একদমই ভিডিও করতে দেয় না। এই ভিডিওটা আমি চুপ করে একটু করে নিয়েছিলাম। তো আমার বোনের জন্য এখান থেকে আমি একটা জিন্স একটা টপ নিয়ে নিয়েছি। তারপরেই চলে গেছিলাম মোমো স্টলে, কারণ করিমপুরে আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। আর এই দাদাটার দোকানে ফেমাস মোমো ভীষণই ভালো লাগে। তো তারপরে আমি আর আমার বোনও নিয়ে নিয়েছিলাম মোমো। তো ওখানে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম আমরা স্টেশনারি দোকানে, এখানে কয়েকটা জিনিস নেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ দারুণ দারুণ কালেকশান চলে এসেছে। তো তোমরা যদি কেউ কোনো কিছু নিতে চাও লক্ষ্মীনারায়ণে চলে আসবে, দারুণ কালেকশান, কানেরগুলো দেখলে তো তোমাদের পছন্দ হবেই হবে। তো আমি এই দোকান থেকেই বাজার করি, আর এই দোকানে সবার সাথে এতটাই পরিচয় হয়ে গেছে তো, যে এই দোকান ছাড়া অন্য দোকানে কিন্তু একদমই ভালো লাগে না বাজার করতে আসতে। তো তারপরেই আমাকে জেঠু বলছিল যে তুই সব কিছু ভিডিও করে নে, তারপরে কিন্তু পোস্ট করে দিবি। আর এই যে দেখতে পাচ্ছ কানের কালেকশান, আর আমার কিন্তু কানের পরতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমি প্রচুর কানের নিই, কিন্তু খুব একটা যে পড়া হয় এমনটা না। কিন্তু কোনো বিয়ে থা বাড়িতে কিন্তু আমি অবশ্যই পড়ি, কানের নিতে আমার ভালো লাগে, যে নিয়ে আমি রেখে দেবো, অনেক নিয়ে রেখে দেবো। তো যেটু বলছিল সব ভিডিও করে নিয়েছিস? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, সব ভিডিও আমার করা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ নানান ধরনের কালেকশান। তো এখান থেকে আমার কয়েকটা জিনিস নেওয়া ছিল, সেই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। তো তারপরেই আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি আসতে প্রায় 8টার কাছে বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কি কি জিনিস নিয়েছি অবশ্যই তোমাদের শেয়ার করবো একটা ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।